এবার যখন বিয়ে করেছে, তো বিয়ে করার পর এবার বাসর ঘরে ঢুকছে। তো বাসর ঘর ঢোকার পর যদি ঢুকছে আল্লাহ, তো নাম টাম জিজ্ঞেস করবে, কি বাড়ি কোথায়, কি গল্প টল্প কিছু করবে, কি আদুয়া আছে বলবে, কি নামাজ কালাম আছে, তা না বলে আরে ঢুকে বাসর ঘরে গান ধরছে, বলছে আমি ঠকি নাই, ও আমি ঠকি নাই রে, সবাইকে আমি ঠকিয়ে এলাম, আমি কিন্তু ঠকি নাই, ও আমি ঠকি নাই রে, ও তুমি আমার 9 নম্বর বিবি রে। আটটা পালিয়েছে, 9 নম্বর তুমি। মন খারাপ, মেয়েটা তখন বলছে কেমন কারিশমায় পড়লো, তখন মেয়ে বলছে আমি এদিকটা শুনু আর এদিকটা বের করে দিল, এবার আমারটা শুনে নাও, আমি ঠকি নাই, ও আমি ঠকি নাই রে, সবাইকে আমি ঠকিয়ে এলাম, আমি কিন্তু ঠকি নাই, ও আমি ঠকি নাই রে, ও তুমি আমার 10 নম্বর স্বামী রে, তুমি 9 আমি 10, কি করবে করো, তার কঠিন জ্বালা, সমাজটা চলে গেছে রসাতলে, ভালো মেয়ে পাওয়া যায় না, ইমানদার মেয়ে পাওয়া বাবা কেন 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 আমরা গার্জেনরা এই জন্য দায়ী যে আমরা মেয়েকে সুশিক্ষা দিয়ে গড়ে তুলতে পারি না, মাদ্রাসায় মক্তবে দিতে পাঠাতে পারি না, শুধু জেনারেল নিয়ে পড়ে আছে, মোবাইল হাতে ধরিয়ে দিয়েছে, এই জন্য তো আজকে ভালো মেয়ের অভাব। ওই জন্য বলছে আপনি শান্তি না পাওয়ার কারণ, অথচ আল্লাহ বলেছেন ওর মধ্যে শান্তি তৃপ্তি তুমি পাবে, কিন্তু আমরা শান্তি পাচ্ছি না, এই কারণ প্রথম নম্বরে আমাদের স্টেপে ভুল আছে যে আমরা ইমানদার আল্লাহওয়ালি মেয়ে আমরা খোঁজ করি না।